দিবস। দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। আজকে যেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এদেশের ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভারতীয় তাবেদার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই পতিত ফ্যাসিস্ট নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। আজকে পার্বত্য চট্টগ্রাম যে অশান্ত পরিস্থিতি যেটা চলছে, তার হোতা হচ্ছেন মরহুম শেখ মুজিবুর রহমান। 1972 সালে যখন বাংলাদেশের গণপরিষদে প্রশ্ন উঠেছিল বাংলাদেশের জাতীয়তা কি হবে, শেখ মুজিবুর রহমান সেদিন বলেছিলেন বাংলাদেশের জাতীয় পরিচয় হবে বাঙালি। সেদিন পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মানবেন্দ্রলাল মা বলেছিলেন, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই শুধু বাঙালি, কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলি না। বাংলা ভাষায় কথা বললাম এমন বহু লোক রয়েছে, গারো রয়েছে, সাঁওতাল রয়েছে, মুরুং রয়েছে, চাকমা রয়েছে, যাদের ভাষা বাংলা নয়। তাই বলে কি আমরা বাংলাদেশের নাগরিক না? আপনি আমাদের জোর করে বাঙালি বানাতে পারবেন না। সেদিন শেখ মুজিবুর রহমান একতরফাভাবে বাঙালি জাতিবাদ চাপিয়ে দিয়েছিলেন বলেই সন্তুলার বাপ মানবেন্দ্রলাল মা পার্বত্য চট্টগ্রাম গিয়ে শান্তি বাহিনী গঠন করে শান্ত পরিবেশ সৃষ্টি করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সমস্ত বাংলাদেশের পাহাড়ি, বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল নাগরিককে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটি জাতীয়তাবাদ দিয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি, বাঙালি সবাই আমরা বাঙালি, আমরা ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু আজকে দেখছি শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শান্তি চুক্তির নাম দিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর সেনা ছাউনিগুলো তিনি সংক্ষিপ্ত করেছেন, তুলে এনেছেন। তারপর আমরা দেখছি একের পর এক উছিলা ধরে তারা বাঙালিদের উপর নির্যাতন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এখন তাদের অবৈধ টাকা অর্থ বিনিয়োগ করছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা, এবং আমাদের বন্ধু নামদারি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত থেকে ট্রেনিং নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। তারই একটি ঘটনা ঘটেছে, এই বিচ্ছিন্ন একটি ঘটনা, ধর্ষণ নামক নাটক ঘটিয়ে তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করা হয়েছে।